গ্রাফিক ডিজাইনের যতগুলো টুলস আছে তার মধ্যে আমি যদি বলি সবচাইতে গুরুত্বপূর্ণ টুল হলো পেন টুল। পেন টুল দিয়ে দুই ধরনের কাজ করা যায়। একটা হচ্ছে আপনার ক্লিপিং পাথ, যে কাজটা মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা ব্যবহার করে থাকি। এই যে এটা হচ্ছে আমাদের ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যবহার করে থাকি, প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য কিন্তু আমরা ক্লিপিং পাথ করে থাকি। ঠিক আছে, বর্তমানে হয়তো অনেক ওয়েবসাইট আছে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, কিন্তু আপনার কিছু ক্লায়েন্ট আছে তারা আসলে আপনাকে উল্লেখ করেই দিবে যে আমরা কাজটা পেন টুলেই চাই। বুঝতে পারছেন, আমরা কাজটা পেন টুলেই চাই। তো তখন আপনি কি করবেন? ঠিক আছে, তখন আপনি আসলে কি করবেন? তো এজন্য দেখেন আমাদের হচ্ছে, এজন্য আমাদের পেন টুলটা আসলে জানতে হবে, এটার বিকল্প নাই। হ্যাঁ, আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন কেন? মেসেঞ্জারে মেসেজ দিতে বলছি। ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে তো আর আপনার ফেসবুক আইডি আমি পাবো না। আচ্ছা, এখন আমরা দেখেন পেন টুলের এটা গেল হচ্ছে পাথ মোড। হ্যাঁ, পেন টুলের এটা হচ্ছে পাথ মোড। আচ্ছা, তারপরে আমরা দেখবো হলো পেন টুলের শেপ টুলের কাজ। আমরা যদি কার্ভ শেপ লিখে সার্চ করি, আমরা এখানে কার্ভ শেপ লিখে সার্চ করলাম, তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি পেন টুলের এই যে আপনার শেপ মোডে কিভাবে কাজ করা যায়। ঠিক আছে, পেন টুল শেপ মোডে কিভাবে কাজ করা যায় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে, ঠিক আছে, তো এই ধরনের সুন্দর সুন্দর কাজ আমরা পেন টুল দিয়ে করতে পারবো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাজ আমরা পেন টুল দিয়ে করতে পারবো। আচ্ছা, আমি ফার্স্টে ক্রিয়েট নিউতে ক্লিক করছি। ওকে, সো ফার্স্টে দেখেন পেন টুলের শর্টকাট হচ্ছে পি। কিবোর্ড থেকে আমরা যদি পি বাটনটা প্রেস করি তাহলে কিন্তু আমরা পেন টুল পেয়ে যাব। ওকে, কিবোর্ড থেকে আমরা যদি শর্টকাট পি বাটন প্রেস করি তাহলে আমরা পেন টুল পেয়ে যাই। এখন আমি প্রথমে বলেছিলাম যে পেন টুল দুইটা মোডে কাজ করে। এই যে একটা হলো পাথ মোড আর একটা হলো শেপ মোড। এই যে দেখেন পেন টুল দুইটা মোডে কাজ করে, একটা হলো পাথ মোড আর একটা হলো শেপ মোড। তো শেপ মোডটা ব্যবহার করা হয় শেপ তৈরি করার জন্য, আর পাথ মোডটা ব্যবহার করা হয় পাথ তৈরি করার জন্য। ঠিক আছে, পেন টুল ব্যবহার করা হয় আপনার, পাথ মোড ব্যবহার করা হয় পাথ তৈরি করার জন্য, ক্লিপিং পাথ তৈরি করার জন্য, আর শেপ মোডটা ব্যবহার করা হয় মূলত ডিজাইনের জন্য। এখন দেখেন আমরা প্রথমেই দেখব পেন টুলের শেপ মোডটা। আচ্ছা, তো শেপ মোডের মধ্যে যে শুধু পেন টুল আছে তা না, শেপ মোডের মধ্যে এখানে যে আমরা এই ধরনের শেপগুলো নিয়েও কাজ করতে পারি। আগে আমরা এই ধরনের শেপগুলো নিচ্ছি, কালারটা দিলাম। এখন দেখেন এই যে দেখেন এই যে শেপগুলো যে আমি নিচ্ছি, হ্যাঁ দেখেন আলাদা আলাদা কিন্তু লেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখেন এই যে আমি শেপগুলো নিচ্ছি, দেখেন আলাদা আলাদা লেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা শেপের বড় সুবিধা। দেখেন এটা কিন্তু একটা শেপের সুবিধা যে এভাবে এই যে আলাদা আলাদা লেয়ার তৈরি হয়। হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার তৈরি হয়। এবং দেখেন কালার অ্যাপ্লাই করার সুবিধা রয়েছে। কালার অ্যাপ্লাই করার সুবিধাটা কি দেখেন, আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন, এই যে দেখেন ডাবল ক্লিক করলে পরে এখান থেকে আপনি যে কালারটা দিতে চান এখান থেকে আমরা দিতে পারবো। ঠিক আছে, তারপর দেখেন আমরা যদি এই শেপের কালারটা চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে ঠিক আছে,
আচ্ছা, দেন এই শেপগুলোকে আমরা মডিফাই করতে পারি কিভাবে? এখান থেকে দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলে পরে এট ফার্স্ট এই লেয়ারটা একটু সিলেক্ট রাখতে হবে। তারপর দেখেন এই যে এভাবে দেখেন আমি কিন্তু মডিফাই করতে পারি, ঠিক আছে? এভাবে দেখেন আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। এভাবে আমরা মডিফাই করতে পারি। ওকে, দেন দেখেন এখন আমরা যেটা করব, এটা হচ্ছে এই শেপ মোডের মধ্যে। আর আচ্ছা, এটা কিন্তু দুইটা কালার নিয়ে কাজ করে, যে ফিল এবং স্ট্রোক। দেখেন ফিল এবং স্ট্রোক, এই যে এখান থেকে আমরা যেমন ফিল কালার চেঞ্জ করতে পারি, আবার এখানে আছে স্ট্রোকের অপশন, এই যে এখান থেকে আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখান থেকে দেখেন আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি, এই যে। বুঝতে পেরেছি? এই আচ্ছা, তারপর দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে আমরা যেভাবে রাউন্ডেড করতে পারছি দেখেন। এই রাউন্ডেডের পরিমাণটা যদি আপনার আরো বেশি লাগে, হ্যাঁ, রাউন্ডেডের পরিমাণটা যদি আপনার আরো বেশি লাগে, তো তাহলে যেটা আপনি করতে পারেন, এই যে এখানে 100 দিয়ে দিলাম। এখন দেখেন এই যে রাউন্ডেডের পরিমাণটা কিন্তু আরো বেশি হলো, এই যে, ঠিক আছে? দেখেন এভাবে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিয়েও কাজ করতে পারবো। এরপর আছে আমাদের ইলিপস টুল। এই যে ইলিপস টুল নিয়ে এভাবে দেখেন আমরা ইলিপস শেপ তৈরি করতে পারবো, ঠিক আছে? ইলিপস শেপ আমরা এইভাবে এখানে তৈরি করতে পারবো। ওকে, দেন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে পলিগন। এই যে এটা হচ্ছে দেখেন পলিগন টুল। এখান থেকে আমরা এভাবে পলিগন শেপও দেখেন আমরা নিতে পারি। ডিজাইনের জন্য কিন্তু এই যে এইসব টুলগুলোই প্রয়োজন হয়। হ্যাঁ, দেন এখন দেখেন আমরা হচ্ছে পলিগনের যে পরিমাণ, আমরা যদি এখানে 3 দেই, 3 দিলে দেখেন এখানে আপনার এই যে কি হলো, 3টা কর্নার নিয়ে তৈরি হলো। আমরা যদি এখানে 5 দেই, তাহলে এই যে দেখেন 5টা কর্নার নিয়ে তৈরি হলো। বুঝতে পারছেন? এই এভাবে। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে 6 দেই, 6 দিলে পরে এই যে আপনার এভাবে দেখেন তৈরি হচ্ছে, ঠিক আছে? আমরা যদি 7 দেই, এই এভাবে তৈরি হচ্ছে। তারপরে যদি আমরা 8 দেই, এই যে দেখেন এভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এই সো এভাবে দেখেন আমরা হচ্ছে পলিগন নিয়েও আমরা কি করতে পারি, পলিগন নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের মধ্যে যদি আপনি যান, তাহলে এখানে আপনি আরো অনেক ধরনের কাস্টম শেপ আপনি দেখতে পারবেন। এই যে এখানে দেখেন অনেক ধরনের কাস্টম শেপ রয়েছে, এগুলো আপনি এখান থেকে আপনি নিতে পারবেন। এই যে, ঠিক আছে? এখানে অনেক ধরনের কাস্টম শেপ রয়েছে, যেগুলো আমরা চাইলে এখান থেকে এই যে নিতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন আইকন, বিভিন্ন শেপ আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন এখান থেকে। তো আপনাদের পিসিতে হয়তো এত শেপ আপনারা পাবেন না, তো
তো যদি না পান তাহলে যেটা করবেন, এই যেখানে সেটিং এ ক্লিক করবেন, হ্যাঁ, সেটিং থেকে এখানে অল এ ক্লিক করবেন, ঠিক আছে? সেটিং এ ক্লিক করবেন, দেন সেটিং থেকে অল এ ক্লিক করতে হবে, বুঝতে পারছি? সেটিং, সেটিং থেকে অল, সেটিং থেকে অল। তো এখন সেটিং থেকে অলে ক্লিক করলে পরে এই সব শেপগুলো চলে আসবে। আর যাদের আরো আপডেট ভার্সন তাদের হয়তো এগুলো গ্রুপ ওয়াইজ আছে, সো গ্রুপ ওয়াইজ থাকলে পরে তাদের আসলে আর বেশি আসবে না, এগুলোই আসবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা এরপর আমরা পেন টুলের আমাদের দেখি যে কিভাবে পেন টুল নিয়ে কাজ করা যাবে। এই যে পেন টুল নিলাম আমরা। পেন টুলের শেপ মুখটা যদি নিতে চাই, দেখেন পেন টুল আসলে একটা ভার্সেটাইল টুলস। আপনি এখান থেকে এই পর্যন্ত এভাবে নিতে পারেন, এখান থেকে এই পর্যন্ত এভাবে নিতে পারেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনার পেন টুল। আমরা চাইলে এখান থেকে এভাবে কালার অ্যাপ্লাই করতেই পারি। হ্যাঁ, দেখেন এভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। দেন তারপর দেখেন পেন টুল দিয়ে আমরা চাইলে পর্যন্ত নিচ্ছি, ক্লিক করে দেন দেখেন এই যে আমরা দেখেন এভাবে কিন্তু নিতে পারি। হ্যাঁ, আমরা যদি কন্ট্রোল টি দেই, এই দেখেন একটা ডিজাইন হয়ে গেল, দেখছেন? আচ্ছা, তারপর দেখেন পেন টুল দিয়ে আমরা আরো যেটা করতে পারি, হ্যাঁ, সেটা হলো এইভাবে যদি আপনি শেপ নিতে চান সেটাও সম্ভব। এই যে এই ধরনের শেপগুলো আসলে নেওয়া যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা ক্লিক করছি, দেন এখানে একটা ক্লিক, বাস। এখন দেখেন ডাবল ক্লিক করলাম, এই যে ঠিক আছে, ওকে করছি। দেন এখন দেখেন আমরা কন্ট্রোল টি দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম, দেখেন ডিজাইন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন পেন টুল দিয়ে কার্ভ গুলো কিভাবে করছি দেখেন। ফার্স্ট আমি এখানে একটা ক্লিক করছি, সেকেন্ড আর একটা ক্লিক, এখানে করে মাউসটা ক্লিক করে রাখা অবস্থায়, মানে চেপে ধরে রাখা অবস্থায়, চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় এইভাবে ড্র্যাগ করতে হবে, তাহলে দেখেন এই যে এই কার্ভের অপশনটা আসবে। হ্যাঁ, কি করতে হবে? ড্র্যাগ করে চেপে ধরে আপনাকে কাজটা করতে হবে। এটাতেও চাইলে কিন্তু আপনারা এখানে এই যে বর্ডার দিতে পারবেন, এই যে ঠিক আছে, হালকা আমি বর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা দেখেন পেন টুল দিয়ে যদি আমি চাই যে এরকম একটা ডিজাইন করতে, তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে রাখি এক পাশে, পেন টুল নিচ্ছি, ওকে। তারপর দেখেন, আচ্ছা এই মাথাটা যদি আমি আরেকটু উপরে উঠাতে চাই, তাহলে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, করে এই যে এভাবে আপনি উপরে উঠাই দিতে পারেন। হ্যাঁ, তারপর দেখেন
ওকে, তারপর অল্টার চেপে এখানে ক্লিক করলে দেখেন পয়েন্টটা আবার ক্লোজ হয়ে যায়। তারপর আমরা এখানে ক্লিক করে কি করছি, এভাবে। তারপর আবার অল্টার চেপে এখানে ক্লিক করছি, ক্লোজ। এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখেন আমরা এগুলোর কি করতে পারি, কালার। এই যে এখানে আমরা এই কালারটা দিচ্ছি, তারপর এখানে ক্লিক করে এই কালার। ওকে, তো এখন দেখেন আমরা এই শেপটাতে হবে কি কালার, এই শেপটাতে হবে এই কালার। দেখেন এভাবে আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। দেন তারপর আমরা যদি আরো একটা ডিজাইন দেখি, যেমন ধরেন এই শেপটা, ঠিক আছে, আমরা যদি এই শেপটা একটু দেখতে চাই, সো দেখেন কপি ইমেজ, দেন কন্ট্রোল ভি। আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন পেন টুল দিয়ে এখন কি করব, হয়ে দিলাম। দেন এখন আমরা ডাবল ক্লিক করে এখানে ক্লিক করলাম, এই যে কালারটা অ্যাপ্লাই হলো। তারপর দেখেন আমরা আবার এই পার্টটা করতে চাই, আমি এখানে ক্লিক করছি, দেন অল্টার চেপে এখানে ক্লিক, এই যে। তারপর দেখেন এখানে ক্লিক, তো এখানে আমরা ডাবল ক্লিক করে কি করছি, এটাতে ক্লিক। হ্যাঁ, এবার দেখেন পেন টুল নিচ্ছি, দেন ওকে, ডাবল ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম, বাস দেখেন হয়ে গেল। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা ডান। পেন টুল গেম লিখে একটু সার্চ দিবেন, পেন টুল গেম, এটা হচ্ছে বেজিয়ার গেম। এটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক, বাস। তারপর দেখেন এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে, এখানে, বাস।
তারপর এখান থেকে এভাবে, তারপর এখান থেকে এভাবে, দেন হচ্ছে এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এখানে বাস। এখানে ধরে টান দিবেন এভাবে, অল্টার চেপে এখানে নিবেন, তারপর দেখেন এখানে ক্লিক করে আবার এদিকে নিবেন, দেন অল্টার চেপে এখানে, দেন এখানে ক্লিক। তো এভাবে করে আপনার একটার পর একটা কাজ করতে হবে। এখানে করতে চাইলে এটা এখান থেকে শুরু করতে হয়। হ্যাঁ, এবারে এখানে আবার দেখেন বলে দিয়েছে যে 14টা ক্লিকের মধ্যে আপনাকে এই কাজটা শেষ করতে হবে। এটা এখানে ক্লিক করে একটু এভাবে নিতে হবে। আর আমার হাতে 9টা সুযোগ আছে। এখানে একটা, এখানে একটা, ওকে, এখানে একটা, দেন এই যে টান। ঠিক আছে, নেক্সট স্টেজ। এবার আবার আপনাকে এটা করতে হবে। তো এভাবে করে এটা খেলতে পারেন। আচ্ছা, আর এইটার চাই তার একটা সহজ গেম আছে, অ্যাডোবি অ্যাডোবি পেন টুল গেম। হ্যাঁ, এই যে এটা খেলতে পারেন, এটাতে স্কোর ওঠে, এটা খেলতে আরো বেশি মজা লাগে। তো এটা কিভাবে খেলবেন দেখেন, ফার্স্টে এখানে নেক্সটে ক্লিক গো, আবার প্রেস পি, ফার্স্ট এখানে ক্লিক, তারপর এখানে, এখানে, এখানে। হ্যাঁ, তারপর স্কেপ বাটন প্রেস, এবার প্লে। আচ্ছা, ফার্স্টে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে, 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 তারপর এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে, দেখেন এখানে প্রথম দিকে কার্ভের বেশি একটা কাজ আপনার আসবে না। কার্ভের কাজটা আসবে মানে এইগুলার পরে। এখানে ক্লিক করলে আপনারা গেমের সাউন্ড শুনতে পাবেন। দেখেন এইভাবে আমরা খেলতে পারি। ওকে, এখানে এটা শেষ হয়ে গেল। প্রেস এসকেপ আমরা প্রেস করছি, তারপর নেক্সট লেভেলে গেলে এখান থেকে আপনাকে এভাবে কিছু কাজ করতে হবে। ওকে, তারপর আবার নেক্সট, প্রেস পি, এখানে আবার একটু এভাবে ড্র্যাগ করে, তারপরে এখানে আবার স্কেপ বাটন প্রেস করেন, প্লে। মানে একটু আপনাকে প্র্যাকটিস করাই নিল আর কি, যে এবার একটু কার্ভ করে করে কাজ করতে হবে যেভাবে। দেখেন এভাবে, এভাবে আমাকে একটু কার্ভ করে করে কাজ করতে হবে। এই যে
এভাবে, ঠিক আছে? এই যে আপনারা গেম খেলবেন, হ্যাঁ, খেলে কে কত স্কোর করেছেন এটা স্ক্রিনশট দিবেন আমাকে। আমাকে বলতে স্ক্রিনশট দিয়ে আপনারা গ্রুপে হচ্ছে এটা পোস্ট করবেন, ঠিক আছে? প্রেস স্কেপ, আবার স্কেপ বাটন প্রেস করেন, দেন আবার আপনার নেক্সট লেভেল আসবে। এবার দেখেন নেক্সট, প্রেস পি। আচ্ছা, আবার প্রথম থেকে আসছে আর কি। আচ্ছা, যাই হোক, তা আমি প্রায় 500 এর মতো স্কোর করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন সাউন্ড টাউন্ড আসছিল। আচ্ছা, যাক, এই গেমটা আপনারা খেলবেন, তাহলে হচ্ছে আপনাদের হাতটা কিছুটা ক্লিয়ার হবে। আমি গেমসের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা কে কত স্কোর করতে পারেন জানাবেন। অনেকদিন পর আপনারা গেম খেলার সুযোগ পাইছেন, সো সুযোগটা মিস করা যাবে না, ঠিক আছে? এটাতে এক কাজে দুই কাজ হয়ে যাবে আপনাদের। লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপ কত জানো? 2424। ওকে, এখন লিঙ্কটা আমি মেসেঞ্জারেও দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা আবার একটু আমাদের সফটওয়্যারে চলে যাই। এখন দেখেন, এই পেন টুলে হাতটা পাকা করতে আমরা একটা অ্যাসাইনমেন্ট করতে পারি। সেটা হলো, এখানে আমরা নিউ ডকুমেন্টে যাব, সাইজ নিব 7x5, রেজুলেশন 300, কালার মোড RGB বা CMYK যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে? 7x5, দেন আপনার হচ্ছে এখানে 7x5 ইঞ্চি, তারপর হচ্ছে রেজুলেশনটা আপনার হবে 300, ঠিক আছে? রেজুলেশনটা 300, আর হচ্ছে আপনার কালার মোড যে কোনোটা হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখুন আমরা এখানে এখন যেটা করব, থ্রি হান্ড্রেড, ঠিক আছে? 300। তো এখানে দেখেন এভাবে কালার দিলাম অল্টার ব্যাকস্পেস দিয়ে, হ্যাঁ, ফন্ট সাইজ 300 নিয়ে এভাবে লিখবো। তারপর পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক, তারপর আমরা এইভাবে দিলাম, দেন ও সরি, আমাদের এখানে শেপ মোড সিলেক্ট রয়ে গেছে, আমরা এখানে পাথ মোডটা সিলেক্ট করব। আচ্ছা, দেখেন পাথ মোড কিভাবে কাজ করে। এই যে আপনি যদি এভাবে একটা একটা ক্লিক করেন তাহলে এভাবে এভাবে কাজ করবে। বাট আপনি যদি মনে করেন যে না, আমি কার্ভ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে এই যে মাউসে ক্লিক চেপে ধরে রাখা অবস্থায় এভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এই যে, তাহলে দেখেন এই যে কার্ভ তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? তারপর কন্ট্রোল ইন্টার দিবেন, সিলেকশন হবে। আচ্ছা, এইখানে ধরেন আপনি এই পয়েন্টটা ক্লোজ করতে চান, অল্টার চেপে ক্লিক করবেন, তাহলে পয়েন্টটা ক্লোজ হবে, ঠিক আছে? এই যে
এখন দেখেন আমরা এখানে কি করব, পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ, আবার দেখেন এখানে সরি লেফট আর রাইট আর প্রেস করলে আপনি ডানে বামে আবার নিতে পারেন। এখানে ক্লিক, এখানে এখানে হচ্ছে এখানে ক্লিক করে এভাবে, তারপর এই যে দেখেন ওকে এভাবে। তারপর দেখেন ভেতরেরটা করার জন্য আমরা এখান থেকে কি করব, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ অপশনটা কোথায় পাবেন আমি আবার একটু দেখিয়ে দিই। এই যে এখানে ক্লিক করার পর নিচে আসলে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, ঠিক আছে, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যেটা করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপ্লোর ওভারল্যাপিং শেপে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখন দেখেন এই যে ওকে, এখন দেখেন কন্ট্রোল ইন্টারপ্রেস করলাম, কন্ট্রোল ইন্টারপ্রেস করলে পরে সিলেকশন হলো, তারপর নতুন একটা লেয়ার নিয়ে এখন আমরা কালার অ্যাপ্লাই করব। কন্ট্রোল শিফট আই দিলাম, সিলেকশনটা ইনভার্স হয়েছিল, দেখেন সিলেকশনটা হয়েছিল কিন্তু এরকম। আমি যদি এখন কালার অ্যাপ্লাই করতাম এই যে পুরোটাতে কালার অ্যাপ্লাই হতো, দেখেন যদি কালার অ্যাপ্লাই করি পুরোটাতে কালার অ্যাপ্লাই হতো, বাট আমরা তো চাচ্ছি কালার অ্যাপ্লাই হবে শুধু এইটুকে। তাহলে এই যে সিলেকশনটা উল্টা পাশে হয়ে আছে না, এটাকে আপনি ঠিক করতে পারেন। সিলেক্ট থেকে আবার যদি আপনি ইনভার্সে ক্লিক করেন এই যে এভাবে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এখন আপনি এভাবে এই যে সাইডে নিয়ে নিলেন, বাস হয়ে গেল। এরপর দেখেন আপনি যদি বি প্রেস করেন, মানে দেখেন পেন টুল নিলাম, দেন এখানে ক্লিক, দেন কন্ট্রোল চেপে এখানে ক্লিক করেছে, দেন অল্টার চেপে এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, এখানে ক্লিক। হ্যাঁ, তারপর দেখেন এখানে এভাবে, দেন অল্টার চেপে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন এখানে ক্লিক। হ্যাঁ, আচ্ছা বাইরেরটা হলো, সেম ভাবে এখন আবার ভেতরে করতে হবে। দেখেন ক্লিক করে চেপে ধরে রাখা অবস্থায় এভাবে টান দিতে হয়। হ্যাঁ, তারপর ক্লিক করে এভাবে
তারপর এখানে আবার ক্লিক করলো কখন, এখানে এভাবে নলটা চেপে এদিকে আমি সোজা করে নিচ্ছি। বাস, এখন আমরা কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন তৈরি হলো। এখন আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি, তারপর অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই দেন, মুভ টুল দিয়ে এই যে ডান দিকে এভাবে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, তো এভাবে আমরা কাজ করতে পারি। তারপর আমরা আরেকটা ক্যারেক্টার করি, সি। দেখেন প্রথম অবস্থায় আপনাদের কাজ করতে গেলে আমি জানি কেমন হবে। আপনাদের প্রথম কাজ করতে গেলে এদিকে দৌড় দিবে, এদিকে দৌড় দিবে, হ্যাঁ এরকম হয়ে যেতে পারে। বাট বিচলিত হওয়ার কিছু নাই। এরকম হয়ে গেলে কন্ট্রোল ইন্টার দিবেন, সিলেকশন হয়ে যাবে, কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে ফেলবেন। ব্যাস, আমি যখন পেন টুলের কাজ করেছি আমারও এমন হয়েছে। অনেকে এই পেন টুলের ভয়ে গ্রাফিক ডিজাইনার থেকে ওয়েব ডিজাইনার হয়ে গেছে, বুঝতে পারছো? একবার আমার এক কলিগ, উনি হচ্ছে আমি তখন হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে ট্রেনার হিসাবে চিটাগাং ডিভিশনে ছিলাম। তো আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, মানে গ্রাফিক ডিজাইনের মাস্টার ট্রেনার হিসাবে আছে, আর উনি হচ্ছে ওয়েব ডেভেলপার হিসাবে আছে, ওয়েবের আপনার হচ্ছে ট্রেনার হিসাবে আছেন। পরে গল্পে গল্পে আর কি আমি বলছি যে আমি তো সিএসসির স্টুডেন্ট ছিলাম, আমি বলছি যে আমি লাইফে ফার্স্ট কোর্স করছি ওয়েব ডিজাইনের উপরে। তো এই কোডিং এর বিষয়ে এসে যখন কোনো একটা কোড মিলতেছে না, কোথায় যে ভুল হয়েছে, মানে আউটপুট পাচ্ছি না, এই কোড কোথায় ভুল হয়েছে এটা খুঁজতে খুঁজতে অবস্থা কাইল হয়ে যেত। এই বিরক্তির জন্য ধৈর্য হারা হয়ে পরে গ্রাফিক্সে আসছে। আর উনি আবার বলতেছে ভাই আমারও সেম, মানে একই অবস্থা, আমি আবার গ্রাফিক্স দিয়ে শুরু করছিলাম কিন্তু কনসেপ্ট মাথায় আসে না। আর বিশেষ করে বলতেছে পেন টুলের এই ক্লিপিং পাথ শিখতে যায়, বলে যে আমার কিছুতেই পারি না, আমার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, আমি আসছি পরে ওয়েব ডিজাইনে। বুঝতে পারছেন? কন্ট্রোল ইন্টার দিলাম, এই যে সিলেকশন হলো, দেন নিউ লেয়ার নেই, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আপনি হচ্ছে মুভ টুলে টান দিয়ে সাইডে রাখবেন। এভাবে এ থেকে জেড পর্যন্ত করতে পারলে মোটামুটি হাতটা ক্লিয়ার হবে। ঠিক আছে? তো দেখেন এই পেন টুলের কারণে হয়ে গেছে ওয়েব ডেভেলপার, বুঝতে পারছেন? আসলে গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে আপনার এই পেন টুলটাতে আপনার দক্ষ হতেই হবে, এটার আসলে কোনো বিকল্প নাই, বুঝতে পারছেন? এটার কোনো বিকল্প নাই, এটাকে স্কিপ করে কখনো গ্রাফিক ডিজাইনার হওয়া সম্ভব না। আচ্ছা, হ্যাঁ ক্লাস রেকর্ড চলছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখেন আচ্ছা, আমরা এই ছবিটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, কপি ইমেজ করে নিচ্ছি। এই যে দেখেন এইভাবে একটু ভেতর থেকে কাজ করবেন, তাতে অসুবিধা নেই, আর যেন বাহিরের ব্যাকগ্রাউন্ডটা না চলে আসে। হ্যাঁ, প্রফেশনালি এইসব কাজ করার সময় ক্লায়েন্ট আপনার বলে দেয় যে কত পিক্সেল মানে ভেতরে থাকতে পারবে।
আমরা এখানে এভাবে ক্লিক করছি। এবার দেখেন এখানে দেন এই যে এখানে আমরা ক্লিক করলাম এভাবে। এখন আমরা কন্ট্রোল ইন্টারফেস, ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করলাম কন্ট্রোল ইন্টারফেস। আচ্ছা, এখন কন্ট্রোল ইন্টারফেস করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো কিভাবে? কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জে দেন, সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জে দিলেই হয়ে গেল। এখন নিচের যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা ডিলিট করে দিলাম। এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড ডিলিট, মানে নিচের যে ছবিটা ওটা আমরা ডিলিট করে দিয়েছি। আমরা এটাকে একটু স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে যে বড় করলেও আমার ছবির কোয়ালিটিটা ভালো থাকবে। যে দেখেন, আর আপনি যদি চান যে পেছনে আমি অন্য যে কোনো ধরনের কালার দিব, সেটা কিন্তু আপনি চাইলে এখন দিতেই পারেন। যেমন ধরেন কালার দিলাম, অথবা ধরেন আমি এই ধরনের কালার দিচ্ছি, অথবা ধরেন এ ধরনের কালার দিচ্ছি, অথবা এই দেখেন যে কোনো ধরনের কালার কিন্তু আমি এখন দিতেই পারি।